আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ দূতাবাস এথেন্সে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের সার্বিক কার্যক্রম কীভাবে চলতেছে সে বিষয়ে এখন জানতে চাইব চার্জ অ্যাফেয়ার্স বিশ্বজিৎ কুমার পালের সাথে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। স্যার, আপনার কাছে এসেছি যে গ্রিসে যারা বসবাস করে, যে প্রবাসীরা আছে, তারা বিভিন্ন কৌতূহল যে আপনাদের সার্বিক কাজকর্মের কি পরিস্থিতি এবং চলছে কিনা আপনাদের যদি একটু বলতেন। আমাদের গ্রিস প্রবাসী সকল প্রবাসীদেরকে আমাদের বাংলাদেশ দূতাবাস এথেন্সের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের দূতাবাসের কার্যক্রম পূর্বের মতোই আছে, সবকিছু স্বাভাবিকভাবে চলমান আছে। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক দূতাবাসের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমাদের দূতাবাসের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত আমরা পরিলক্ষিত হয়নি এবং একটা দিনের জন্য আমরা দূতাবাসের কার্যক্রম এখানে কোনো ধরনের বিঘ্নিত হয়নি। সুতরাং এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার বা কোনো দূতাবাসের কার্যক্রম চলছে কিনা, কোনো ব্যাঘাত হচ্ছে কিনা, এই নিয়ে আসলে প্রশ্ন করার কোনো কিছু নেই। সব কিছু এখানে স্বাভাবিকভাবে চলছে। স্যার, আমরা শুনছি কিছু কিছু অনেক দেশে যেরকম কলকাতা বা জার্মানির দূতাবাস বন্ধ আছে, সে এরকম কি আপনার গতকাল ছিল কিছু না? আসলে আমরা সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে আমার কাছে যে তথ্য আছে, কোনো দূতাবাসই আসলে বন্ধ নাই, কারণ সব দূতাবাসই বাংলাদেশ সরকারের দূতাবাস। সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী দূতাবাসগুলো চলছে, ঠিক একইভাবে আমাদের গ্রিস দূতাবাসও চলছে। স্যার, এই বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপরে যে অরাজকতা বা বিভিন্ন আন্দোলন, আপনার দূতাবাস এবং আপনার কর্মকর্তা আপনারা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এরকম কিছু? না, আমাদের দূতাবাসে এই ধরনের কোনো সমস্যা, এখানকার প্রবাসীদেরকে নিয়ে আমরা সকলের পরামর্শ নিয়ে, এখানে যারা প্রবাসী রয়েছেন তাদের সাথে আমাদের সকলের সাথে যোগাযোগ রয়েছে, আমরা কথাবার্তা বলছি। এখানে কারোর সাথেই আমাদের ওই ধরনের কোনো সমস্যা আমরা এখানে অনুভব করিনি এবং সকলের সহযোগিতায় আমরা এখানে ভালো আছি। আর একটা প্রশ্ন, বিভিন্ন জায়গায় ছবি নামানো এবং টানানো, এই ব্যাপারে আপনাদের বাংলাদেশ থেকে কোনো নির্দেশনা এসেছে? এটা আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি সম্পূর্ণই হচ্ছে আমাদের অফিসিয়াল। আমরা অফিসিয়াল বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী যা আমাদের করার আমরা তাই করছি। কোনো রাজনৈতিক দলের আপনাকে কোনো ফোন করেছে বা কোনো? না, এই ধরনের কোনো বিষয় আমার কাছে আসেনি। আমরা এগুলো সরকারি বিধি মোতাবেক যা আমরা সেগুলোই করছি। তাহলে কি প্রবাসীদের যারা বলছেন যে আপনাদের সার্বিক সবকিছু চলছে, তাদের আপনাদের কাজকর্ম কন্টিনিউ চলতেছে, তারা আসতে সুন্দরভাবে চলছে। প্রবাসীরা আসছে সকাল থেকে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের দূতাবাসের কার্যক্রম চলমান আছে। আপনারা আমাদের সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক আপনারা আসবেন। আমাদের দরজা সবসময় খোলা আছে আপনাদের জন্য। যে কোনো ধরনের সমস্যায় আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা যে কোনো ধরনের সমস্যায় যদি পড়েন আমাদেরকে জানাবেন। আমরা আমাদের আইন মোতাবেক, আমাদের বিধি মোতাবেক যেটুকু করার আপনাদের সকলের জন্য আমরা সেগুলো করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, গ্রিসে বসবাসকারী সকল প্রবাসীদের যে মনের ভিতরে একটা কৌতূহল ছিল, গতকাল থেকে অজস্র ফোন এসেছে, তারা জানতে চেয়েছিল যে এথেন্স দূতাবাস চলতেছে কিনা, কাজকর্ম চলতেছে কিনা। তা আজ এসেছিলাম চার্জ অ্যাফেয়ার্স বিশ্বজিৎ কুমার পাল স্যারের সাথে, এবং উনি যেটা বলল কাজকর্ম সার্বিকভাবে চলতেছে, পিছনে যেরকম চলছিল এখনও তাই চলছে, কোনো তাদের ব্যাঘাত ঘটেনি। এবং যেটা অনেকে জানতে চেয়েছিল যে রাষ্ট্রীয় প্রধানের ছবি উঠা নামানো বিষয়ে ছবি আছে কিনা, আমি সে পুরো দূতাবাস ঘুরে দেখেছি, সেখানে কোনো শেখ হাসিনার ছবি নাই। যেটা তাদের নির্দেশনা ছিল সেই অনুযায়ী তারা চলতেছে। মাইগ্রেশন বাংলা, কামরুজ্জামান বিএডালি।